জীবন কি আর সাপ লুডু খেলা যে চুরি করে সাপের কামড় এড়াবে? জীবন জীবনই, সেখানে কোনো ফাঁকি ঝুঁকির জায়গা নেই। ধরা তোমাকে পড়তেই হবে। তোমাকে তো অনেকেই ফোন করে, তোমার অনেক বন্ধু, তাই না? ইস, আপনি মনে হয় কাউকে ফোন করেন না? আপনার মনে হয় কোনো বন্ধু নেই? গ্রাম কি সুন্দর দেখেছিস? জি। অথচ ওরা সব শহরে পড়ে থাকতে চায়। আরে দেখ তো, কর্তা একদিনের নাম করে গেল, এখনো আসার নাম নেই। ভাবলাম তারে দিয়ে ফিতে কাটায় তারপর শুরু করবো। আরে শালা কিসের মধ্যে যে কি হয় না কাকা, আর দেরি করে যাবে না কাকা। যতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে একমত না হবেন শান্তিতে থাকতে দেব না। চোখের ঘুম কেড়ে নিব, বাক্যবাণে সারাক্ষণ অস্থির রাখবো। সার্কাস তো হচ্ছে কর্তা আনন্দের খেলা, ভয় দূর করার খেলা। আশীর্বাদ করেন কর্তা। উপস্থিত দর্শক, স্টার সার্কাসের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগত। এখন শুরু হবে আমাদের স্টার সার্কাসের আসল অনুষ্ঠান। স্টার সার্কাস। কি রে, মুখখানে তো শুকনা কেন? সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, তুই একলা ঘরে বসে আছিস কিসের জন্য? ধুর, আমার হাতে কত কাজ, আনন্দ ফুর্তি করলে পরে চলবে নাকি? বিন্দুক ডাকে এনে হাতের কাজগুলো শেষ করা লাগবে। ডাইকে না থাক, তারা বাধা দেয় কেন? বিন্দু ছেলে মানুষ, আনন্দ করতেছে, ডাইকে তারা বাধা দেয় কেন? খালি ফুর্তি করলেই হবে? রান্না বান্না করতে হবে না? আর একটু দেখি না। চলো না। ও তাই তো, তাই চলো। বুবু, ও বুবু, বুবু, এই কি রে, খেলা বাদ দিয়ে তোরা এখানে আইছিস কেন? তুমি একা একা রান্না বান্না করবা, আমি বসে বসে খেলা দেখবো, তা কি হয় নাকি? আচ্ছা হয়েছে, তুই থাক। এ পালান, তুমি যাও তো যাও। আরে মানে পোলা পেন আছে না, ওগুলো দেখশোনা করতে হবি না? আরে বৃন্দাবন, তারপর কালীপদ ওরা তো আছে, তাছাড়া তাঁতি আছে, ওরাই দেখাশোনা করতে পারে। রে, ওরাও পুরুষ আর তুমিও পুরুষ, এক হলো। যাও তো যাও। যাও যাও। বুবু তোমারে
বীর পুরুষ কয়েছে যাও যাও বীর পুরুষ ফলা দিয়ে যাও। বাইরু বাইরু, আমি সারাদিন খুব খাটাখাটনি গেছে, আমি একটু ঘরে গিয়ে রেস্ট নিই। হ্যাঁ কেন কর্তা, শরীরটা খারাপ লাগতেছে? না খারাপ না, এমনি। আমি আসি। হ্যাঁ চলেন আপনার আমি ঘরে দিয়ে আসি, চলেন। এ বিন্দু, পাতিলটা দে, ভাতের পানি বসাতে হবি। বুবু একদিন না একটা কাজের কাজ করেছে, তাই না রে বুবু? তা করিছে, কিন্তু এই সার্কাসের কতদিন ভালো লাগবি ক? দেখবি এই সার্কাস একদিন পাঞ্চে লাগবি। পরেরটা পরে দেখা যাবি না। বুবু তুই তো দেখিস নি কি সাহস তাগের, এই লাভ দে এই ঝাপ দে। তাতে কি, তুই তো দেখছিস, সেটাতেই আনন্দ। এ বিন্দু, হ্যাঁ তাড়াতাড়ি সালমা, আগে থালাটা ধুয়ে নিয়ে। আচ্ছা যা। দেখি কর্তা, আপনি রেস্ট নিন নাকি খেয়ে দিয়ে ঘুমাবেন, কোনটা? আচ্ছা ঠিক আছে, তুই যা, তোর পাগলামি সামলা যা। কর্তা আপনি খুশি তো? এসব করতে অনেক খরচ রে, কত মানুষের কত কষ্ট, ভাতের কষ্ট, আর তুই এখানে শুধু শুধু এতগুলো পয়সা খরচ করছিস। আরে দেখো তো, খালি ভাতের কষ্ট দেখলেই হবে, মনের কষ্টগুলো একটা কথা আছে না? দেখেন না গ্রামের মানুষগুলো চোখে মুখে কি আনন্দ, কি খুশি, দেখছেন? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এখন রেস্ট নিই, যা। যে চাল নিস সেটা তো হবি তো? ঠিক মতো ভাবিস না? তুই যা করছিস তাই তো দিয়েছি। তাহলে হবি। হাত লাগা হয়ে গেছে তো, কিন্তু চালের মধ্যে দান অনেক বেশি। তাড়াতাড়ি করে বাস। হয়ে গেছে বুবু, হয়ে গেছে। এই নয়নতারা বিন্দু, জি। খাওয়া দাওয়ার কি খবর? এ তো হতিছে। আমি জানি তোরা সামলাতে পারবি না, আমি আরো দুই একজনের পাঠাই দিচ্ছি। এই কালীপদ আর তাঁতি ওখানে কি করে, ওই দুটোর আমি পাঠিয়ে দিচ্ছি। জি। আচ্ছা যান। কি করে আবার? কি শুনবি? তাড়াতাড়ি কর। হয়ে গেছে বুবু, হয়ে গেছে। ধুয়ে দিতেছি। এই তোমাকে তো অনেকবার বললাম চলো না তোমাদের গ্রামের বাড়ি গিয়ে বেরিয়ে আসি, সামনে তো কৌশিক টুম্পার ছুটি আছে। যাওয়া তো যাই, তুমি একবার বললে। ও আর ওরা তো গ্রাম দেখেনি, তাই না? মা যেভাবে বললো তোমাদের নাকি অনেক জায়গা জমি বয়রু সব খেয়ে ফেলছে, গিয়ে দেখেই আসি বয়রু কি খাচ্ছে, কতটা খাচ্ছে। আচ্ছা আবার মাকে কেন টেনে আনছো বলো তো? সেটা না, মানে অনেক বেশি যদি জায়গা জমি হয় তাহলে কিছু জায়গা জমি বিক্রি করে শ্যামলীর জমিটা কিনে বাড়ি তোলার কাজ শুরু করে দিই না কেন? আজকাল দেখি বাড়ি করার ব্যাপারে তোমার বেশ অনীহা। না না, অনীহা না, আমি বলেছি যে আচ্ছা বাদ দাও না। আর এক এক সময় এক একটা মনে হয় বলি আর কি, কি বলতে কি বলি মাথা ঠিক নেই। শোনো, তুমি জমিটা রেজিস্ট্রি করে ফেলো, ব্যাংকে বেশি দিন টাকা থাকে না, প্রয়োজনে অপ্রয়োজনে ভেঙে ফেলা হয়। হ্যাঁ, ওই তো সেদিনে তো কিছু টাকা খরচ করে ফেললাম, দেখি টাকাটা আবার দিয়ে দিতে হবে ফেরত। সেটা আর কয় টাকা? এই টাকা খরচ করলে কি সব শেষ হয়ে যায় নাকি? শোনো, টাকা জমাতে সময় লাগে, খরচ করতে সময় লাগে না। বিন্দু, আয় বিন্দু। কি ব্যাপার, গলা উঠছে এত জোরে চিৎকার করতেছ কিসের জন্য? কিডা? নয়ন, চেনো না?
না, ওই কিসের এত লাফালাফি, কিসের এত চিৎকার শুনতেছি? কেন জানো না সার্কাস চলতেছে? আবার যদি গলা উঁচায় কথা তাহলে পরে বহির আসে লাগাবে কয়টা? ইস, লাগাবি কেন? এই বাড়িতে যেন আমার কর কিছু নেই। আবার গলা উঁচায়? নয়নতারা, কর্তারে বলতেছিলি কি যেন খাবার আয়োজন করেছিস, দে না আমার একটু। ও, সেটাও শুনে ফেলাইছো? একলা একলা আর কত খাবি, আমার একটু দে না রে। কি আমরা একলা একলা খাই আর তুমি না খেয়ে থাকো? না না না, তুই না, তুই না, এই তোর ওই বোনটা। না না না, তোর বোনটা না, ওই যে নতুন একটা ছোকরা আসিছে একদম ওইটা। এই কি সব উল্টাপাল্টা বকতিছো? দেখো আমি কলাম দে না, আমার একটু কিছু দে, মুখে দি, একটু পেটে দে, আমার আমার দে না, কাট। কিছু একটা চালি গট গট করে চলে যায়, সব পাষাণের রক্ত নিয়ে হাঁটাহাঁটি করতেছে। একটা কথা বলি। কি বলো? আমি যদি একটা স্কুলে চাকরি নিই কেমন হয়? স্কুলে চাকরি? মাস্টারি? কেন, অভাবে পড়েছো নাকি? অভাবে পড়ে কি সবসময় মানুষ চাকরি করে নাকি? তাহলে সময় কাটাতে করে না? সময় কাটাতে চাকরি? বাহ, তাহলে স্কুলে মাস্টারি করবে কেন? মাস্টারি তো খুব বোরিং কাজ। বরং তোমার বাবাকে বলো কি একটা ভালো চাকরি খুঁজে দেখ। আমি বরং তখন চাকরি ছেড়ে দিব, কৌশিক আর টুম্পাকে নিয়ে স্কুলে গেলাম, নিয়ে আসলাম, ওদেরকে ভালোভাবে গোসল করালাম, বাজার সদাই করলাম, দরকার করে রান্না বান্না যদি। হ্যাঁ, আমি কি তাই বলেছি নাকি? আচ্ছা, সংসারের প্রয়োজন না হলে দুজনে চাকরি করার দরকারটা কি? বাচ্চাদের দেখাশোনা করো কম গুরুত্বপূর্ণ কাজ না, ওদের বড় করা। আর বাবা মা দুজন চাকরি করলে বাচ্চাদের একটা এতিম এতিম ভাব হয়। কি অবস্থা? হ্যাঁ, এখন এগুলো রং করো ঠিক মতো করে। হ্যাঁ, যাও তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই যে ওরা এত কিছু শিখছে, সেটা কি আমার গুণে না তোমার দেখভালের জন্যে? মানছো তাহলে? সবসময় মানি। এই শোনো, তাড়াতাড়ি ঘুমাবো, ওদেরও খাইয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম পড়িয়ে দাও, ঘুম পেয়েছে। হ্যাঁ, কি ব্যাপার দুলা ভাই, দাঁড়িয়ে রইলেন যে? তোমার জন্য সুসংবাদ আর আমার জন্য বিরহ সংবাদ আসছে শালিকা। অমল তোমাকে নিতে আসছে। সত্যি? শিলা, তোমার তো আরামের দিন শেষ। ইলার যাবার সময় হয়ে গেছে, এখন বিদায় সানাই বাজাও। কবে আসবে অমল? বলো তো 2-1 দিনের মধ্যেই চলে আসবে। মন খারাপ করো না আপু, আমি যাচ্ছি তো কি হয়েছে, আমি তো আবারও আসবো। কি হলো কর্তা, যে চুপচাপ করে মন খারাপ করে বসে আছেন? না রে, শরীরটা হঠাৎ খুব খারাপ লাগছে। ও, ফকিরকে ডাকবো নাকি? না না, ফকিরকে না, তুই বরং মেঘু ডাক্তারকে একবার খবর দে। ওকে অনেকদিন দেখিও না, আর ও পথ্যটা খুব ভালো দেয়। ও যে কোথায় পড়ে আছে, শরীরটা কি খুব খারাপ লাগছে? না, তেমন কিছু না, আস্তে ধীরে কাউকে পাঠা তুই। শোন, শুনলাম ওকে ছাড়িয়ে আনবার ব্যাপারে কোর্টে গিয়েছিলি। কথাবার্তা হচ্ছে। আচ্ছা কর্তা, কোকরে ছাড়ানোটা কি ঠিক হবে? আরে বাবা, আমি তো বারবারই বলি ওকে ছাড়িয়ে আন, জমি জমা দেখাশোনার ভারটা ওর হাতে দিয়ে
তুই অবসরে যা। তোর আমার সময় আর কদিন, ওরাই তো সব দেখবে এরপর, তাই না? বুবু তো যাচ্ছিস নাকি রে? যাচ্ছি। কোনে? মেঘু ডাক্তারের বাড়ি। কর্তার শরীর তো বেশি ভালো না, তা ডাক্তার দেখাতে হবে। বাড়িতে আরো লোকজন আছে না, তোর যেতে হবে কেন? স্বপ্নাদির সাথে তো অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, ভাবলাম স্বপ্নাদির একবার দেখেও আসি আর স্যার কাছে দাওয়াতটাও দিয়ে আসি। এই বিন্দু, দেখ তো আমার দেখতে কিরম লাগতেছে। তুই তো সুন্দর, সুন্দরে সুন্দর লাগবি না নাকি পচা লাগবি? হ্যাঁ হয়েছে, নজর লেগে যাবে না। নজর না লাগার ব্যবস্থা করতেছি, টিপ দিদি। হ্যাঁ লালটা দে। আচ্ছা, লালটা দিলে সুন্দর লাগবে বেশি। সুন্দর লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। আমার বুবু না, কয়জনের এমন বুবু থাকে? হ্যাঁ হয়েছে, যাই তাড়াতাড়ি যে তাড়াতাড়ি চলে আসি। বেশি দেরি করিস না। আচ্ছা, দেরি করছি। আচ্ছা, তাই হ্যাঁ। তোমাকে তো অনেকগুলো ম্যাজিক শেখালাম, এবার তুমি আমাকে একটু দেখো কোনটা দেখাবে। আপনাকে দেখিয়ে কি লাভ, ধরা পড়ে যাব না? তবু হাতের কারসাজিটা দেখি, কেমন রক্ত হলো। কিচ্ছু রপ্ত হয়নি। আমি কি আর অত সিরিয়াসলি ম্যাজিক শিখেছি? হায় হায়, বলে কি? শিক্ষকের কাছে ছাত্রী রেখে কেমন কথা। সত্যি কথাই বলছি দুলা ভাই, আমার ম্যাজিক শেখার তেমন কোনো আগ্রহই ছিল না। আপু শিখছে যে ও কাউকে না কাউকে দেখাবে বলে। আমি শিখে কাকে দেখাবো? কেন, বাচ্চাদেরকে দেখাবে। বাচ্চারা ম্যাজিক দেখে খুব মুগ্ধ হয়। দুলা ভাই, বাচ্চারা খুব অল্পতে মুগ্ধ হয় কারণ ওরা বোকা বলে। আমি অতটা বোকা না। তার মানে তুমি বলতে যাচ্ছ যে আমার শালিকা বেশ বুদ্ধিমতী? হ্যাঁ, বেশ বুদ্ধিমতী কিনা জানি না, তবে আপুর মতো অতটা বোকাও না। তোমার আপুকে বোকা মনে হয়? আমার তো ধারণা তোমার আপু একটা চালাক মেয়ে। যেসব মেয়ে খুব অল্পতেই মুগ্ধ হয় তারা আবার চালাক নাকি? তারা বোকার হদ্দ ছাড়া কিছুই না। বোকা মেয়েরা শুধু বাইরের রূপটাই দেখে, ভেতরটাও দেখতে শিখতে হয়। দিদি, আয় নয়ন।